আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাল্লাহ ভাই আজকে আপনাদেরকে ডিপ্লোমা ফিফথ সেমিস্টার সিভিল ডিপার্টমেন্টের সার্ভিং 3 চ্যাপ্টার 5 গুরুত্বপূর্ণ দুটো ম্যাথ দেখিয়ে দেব। দেখেন এখানে আমাদেরকে যে কার্ভ সংক্রান্ত ভাগ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এখানের মধ্যে দেখেন আমাদের একটা প্রশ্ন দিয়ে দিছে। আমি প্রশ্নটা পুরো তুলি না, আপনাদেরকে শুধু ফ্রেমটা দেখাচ্ছি। একটা ঢাল দিয়ে দিছে 0.2%, মাইনাস দিয়ে দিছে আরেকটা ঢাল দিছে প্লাস 0.4%। মাইনাস মানে কি নামবে, প্লাস মানে কি উঠবে না ভাই, এই অনুযায়ী আমি এই চিত্রটা অঙ্কন করছি। একটা কার্ভ দেওয়া হয়েছে, এখানে শীর্ষবিন্দু এই দুটা ঢাল মিলছে এই বিন্দুতে না, আর এখানে একটা বাঁক দিয়ে দিছে সুন্দর মতো গাড়িটা ঘুরিয়ে নেওয়ার জন্য। এখানে দেখেন শীর্ষবিন্দু মান কত দিছে 60 মিটার। শীর্ষবিন্দুর মান কত দিছে ভাই, আমাদেরকে 60 মিটার দেওয়া আছে। শীর্ষবিন্দুর মান আমাদের কত দেওয়া আছে, 60 মিটার দেওয়া আছে। 60 মিটার শীর্ষবিন্দুর RL, এখানে RL দেওয়া আছে 60 মিটার। এখন আমাদেরকে বলছে যে স্পর্শ বিন্দু T1 এবং T2 এই দুটা মান বের করতে। স্পর্শ বিন্দু T1 এবং T2, স্পর্শ বিন্দু T1 এবং T2 এর RL বের করতে। শীর্ষবিন্দু RL দেওয়া থাকলে স্পর্শ বিন্দু RL আমরা বের করতে পারবো না। তাহলে দেখেন এই দুটা যেহেতু বের করতে বলতে, আমরা যদি এখন সমাধানে যাই, সমাধানে দেখেন সমাধান সলিউশন। এখন যদি আমরা সমাধান করি, আমরা এখানে যদি T1 আমরা কি জানি, আমরা কি জানি ভাই, স্পর্শবিন্দুর ক্ষেত্রে অনেক সময় কি জানি, আমরা জানি এখানে কি, এখানে যে শীর্ষবিন্দুর RL আছে, কেমন শীর্ষবিন্দু RL, এটা সূত্রটা কি হবে, শীর্ষবিন্দু RL এটা মনে করেন এ ধরলে শীর্ষবিন্দু RL মানে এর RL প্লাস কি ভাই, প্লাস মাইনাস G1 বাই কি হবে, প্লাস মাইনাস G1 বাই কি হবে 100 ইনটু L/2। বুঝে আসছে ভাই? এখন আমরা যদি এখানে মানগুলো ফেলাই দিই, দেখেন এর RL কত আমাদেরকে দিয়ে আছে 60 মিটার, 60 মিটার দিয়ে আছে। প্লাস হবে নাকি মাইনাস হবে, আমরা জানি G1 এটা যদি দেখেন G1 এটার মানটার থেকে আমরা যদি এটার RL বের করি, প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে, প্লাস থাকলে হবে মাইনাস, থাকলে কি হবে, প্লাস হবে। G1 এর বেলায় শুধুমাত্র কার বেলায়, G1 এর বেলায়। আর G2 টা যেটা আছে ওটা এক্স্যাক্টলি বসে যাবে। দেখেন G1 এর বেলায় মাইনাস আছে, মাইনাস থাকলে এখন আমাদের এখানে মধ্যে কি বসবে, প্লাসটা বসবে। মাইনাস থাকলে কি, মাইনাস থাকলে RL বের করার সময় প্লাসটা হবে। G1 এর চিহ্ন যদি মাইনাস থাকে, নেগেটিভ থাকলে RL টা কি হবে, RL বের করার সময় এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস মাইনাস থেকে কোনটা দিলাম, মাইনাস দিলাম, প্লাস দিলাম। তারপরে G1 মানে এখানে কত আছে 0.2, কত আছে ভাই 0.2 বাই কি আছে 100, 0.2 বাই 100 এখানে বসাই দিচ্ছি 100 ইনটু L/2। এখন L এর যদি আমরা মান বের করি, সুতরাং এখানে L যদি বের করি, কার মান বের করব ভাই, L এর মানটা যদি বের করি, L ইজ ইকুয়াল আমরা কি জানি, ঢাল দ্বয়ের পরিবর্তন ভাই, ঢাল দ্বয়ের পরিবর্তন ভাই কি হবে, ঢাল দ্বয়ের পরিবর্তন ভাই, এখানে কি হবে, ঢালের বীজগাণিতিক পার্থক্য ভাই, ঢাল দ্বয়ের পরিবর্তনের হার। ঢালের বীজগাণিতিক পার্থক্য মানে এটার থেকে এটা পার্থক্য, 1 থেকে 2 এর পার্থক্য। এখানে আমাদের চিহ্ন সহ বসাইতে হবে। ঢাল দ্বয়ের বীজগাণিতিক পার্থক্য ভাই কি হবে, ঢাল দ্বয়ের পরিবর্তনের হার। তাহলে এখানে কি হবে G1 মাইনাস G2 বাই R। বুঝে আসছে, G1 মাইনাস G2 বাই R, G1 মাইনাস G2 বাই R। তাহলে এখানে G1 কত আছে আমাদের, যদি খেয়াল করি আমরা G1 কত আছে মাইনাস 0.2 দিলাম, এরপরে মাইনাস না প্লাস 0.4, তাহলে প্লাস 0.4 দিয়ে দিলাম। বুঝে আসছে ভাই, এটা কত 0.2, এটা কত 0.2। বুঝে আসছে ভাই, মানে এরপরে কি আছে R, আর মানে কি ঢালের পরিবর্তন, ঢালের পরিবর্তন R ইজ ইকুয়াল কত, ধরে এখানে প্রথমে লিখে দিতে হবে, আমাদের প্রথমে লিখে দিতে হবে ধরে R ইজ ইকুয়াল কত, R ইজ ইকুয়াল 0.1 দিতে পারবো। তাহলে 0.1, 0.2, 0.3 এরকমই থাকে। তাহলে আমরা 0.1 ধরে নিলাম, আর এর মান কত ধরে নিছি ভাই, 0.1 ধরে নিছি। তাহলে 0.1 ধরে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে মাইনাস কত আছে 0.2, আর এখানে প্লাস মাইনাস 0.4। তাহলে মাইনাস 0. কত হচ্ছে আমাদের 6 হচ্ছে, মাইনাস 0. কত হচ্ছে 6 হচ্ছে। এর মানটাকে যদি আমরা 0.1 দ্বারা ভাগ করি, আমাদের এখানে মাইনাস কি আসবে, মাইনাস 6 আসবে। যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেটে মাইনাস 6 আসবে। মাইনাস 6টা আমাদের লেন্থ হইতে পারে না, আমাদের কি হবে, শুধু 6 হবে, আর প্লাস থাকলে হবে উত্তল। দেখেন প্লাস থাকলে হবে উত্তল, আর মাইনাস থাকলে হবে অবতল।
অবতল। বুঝে আসছে ভাই? প্লাস থাকলে কি হবে উত্তল, মাইনাস থাকলে কি হবে আমাদের অবতল। প্লাস থাকলে উত্তল, মাইনাস থাকলে কি অবতল। তাহলে যেহেতু এটা মাইনাস আছে, এটা কি হবে, ঢালটা কি হবে, অবতল। এটা অবতল কেন, কার্ভ, এই বাঁকের যে বাঁক, এটা দেখেন তো আমরা উলম্বিক কার্ভ হিসাব করতেছি না, উলম্বিক কার্ভ। দেখেন তো এটা উলম্বের হিসাব করলে উপরের কি অংশ প্লাস, নিচের অংশটা কি বলতে মাইনাস। তাহলে এটা আমরা যদি এখানে সমান ধরে, এটা কার্ভটাকে উপরে বসছে নাকি নিচে বসছে, যেহেতু নিচে বসছে এটা কি মাইনাস হবে না, মাইনাস মানে কি অবতল। বুঝে আসছে ভাই? তাহলে এখানে দেখেন তো অবতল। তাহলে এখানে দেখেন, এখানে আমরা লেন্থ এল এর মান কত পাইছি 6, 6 বাই কি হবে ভাই, 6/2 ইনটু আবার চেন লেন্থ, এটাকে 6/2, এখন কি হবে 6/2 কার মান বসাইছে, এল এর মান 6/2 ইনটু, আর আমরা এখানে চেন ধরে নিতে হবে, ধরে চেন, তাহলে ধরে আর ধরছি না চেন। চেন কত হয়, চেন আমাদের কত মিটার নিতে হয়, 20 হইতে পারে, 25 হইতে পারে, আর 30 হইতে পারে। না দেওয়া থাকলে 55 জন সাধারণ ক্ষেত্রে আমরা কি ধরে নাকি চেন এমন 20 ধরে নিই। তাহলে এটা যদি 20 ধরি, বুঝে আসতে হবে এটা কত ধরে নিছে, 20 ধরে নিছে। এরপর এটা মানটা যদি ক্যালকুলেট করি, একটা আমরা মান পাবো। বুঝে আসতে হবে? তাহলে T1 সমান সমান কি, a এর RL প্লাস G প্লাস মাইনাস G1/100, G1/100 ইনটু কি হবে L/2, L/2 এর সাথে এখানে চেনের পরিমাণটা হিসাব করে দিলাম। বুঝে আসতে হবে? এই পুরো মানটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা মানটা কত পাইছে, 60.12 মিটার, 60.12 মিটার, 60.12 মিটার। বুঝে আসছে ভাই? এবার যদি T2 বের করি, সেম প্রসেস আমরা কি করব, এখন a এর RL, এখন কি আমাদের সেম প্রথমে শীর্ষবিন্দুর RL দিতে হবে, a এর RL দিলাম, a এর RL নেওয়ার পরে প্লাস মাইনাস G1/100, এখন 2 এর বেলায় কি হবে, 1 হবে নাকি 2 হবে, এটা হচ্ছে ভাই G1 আর এটা কি ভাই G2। এবার আমরা এই 2 এর হিসাব করতেছি, এবার 1 কে ধরবো নাকি G2 কে ধরবো, অবশ্যই কি করতে হবে, G2, মানে ঢাল 2 নাম্বার ঢালটা ধরে নিতে হবে। বাই কত আছে 100, বাই কত আছে 100 ইনটু L/2, L/2 এটা হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা মানটা বসাই, a এর RL কত আছে 60, কত ভাই 60, প্লাস হবে নাকি মাইনাস হবে, আমরা কি শুধু G1 এর বেলায় পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যদি এই হিসাবটা না হয়, আমাদের G2 হয়, G2 এর বেলায় যেটা আছে ওটা এক্সাক্ট বসাই দিতে হবে। যেহেতু আমাদের এখানে প্লাস আছে, তাহলে কি হবে, প্লাস হবে। তাহলে G2 এর মান কত, আমাদের G2 এর মান কত ভাই, G2 এর মান হচ্ছে 0.4, দেখেন 0.4 দিলাম বাই 100 ইনটু L/2, L/2 মানে কত 6/2 ইনটু কি হবে 20। বুঝে আসছে ভাই? এখানে আমাদের শুধু কি পরিবর্তন হয়েছে, 0.2 জায়গায় 0.4 হয়েছে, আর আমাদের চিহ্ন যদি পরিবর্তন করতে, এই চিহ্ন পরিবর্তন হয়, আর বাকি অংশগুলো হুবহু একই হবে। বুঝে আসছে ভাই? এটা একটা আনসার, এটা T1 এর আনসার, স্পর্শক 1 নাম্বার আনসার। আর এটা কত, স্পর্শক 2, স্পর্শক 2 এটা যদি আমরা ক্যালকুলেট করি 16.24, 60.24, দেখেন 60 পয়েন্ট কত 24, 60.24, 60.24 মিটার। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। কেমন? তাহলে এখানে আমরা দুইটা মান পাইছি, কেমন, দুইটা মান। এখানে যদি 60 হয়, এখানে 60.12 হবে, তাহলে 60 কত হবে 24 হবে। এখন যদি আমরা ওইটার সাথে 50 ওইটা লেন্থের হিসাবগুলো করে নিই, তাহলে 100 এটা কত হবে 110 হবে। এটা যদি আমরা ওই হিসাবে করতে যাই, এটা কি হবে 110 হবে। বইয়ের হিসাবে করতে যাই যদি আমরা 50 হিসাবটাও করে নিই, হ্যাঁ, এটা যদি আমরা কি চেনের পরিমাণে হিসাবটাও করে নিই, তাহলে এটা কত হবে 110 হবে। আর এখানে কত হবে 110, 100 কি হবে 110 দশমিক কত হবে, 110 দশমিক কত হবে 12 হবে, 110 দশমিক কত হবে 12 হবে। আর এখানে কত 110 দশমিক কত হবে 124 হবে। বুঝে আসছে ভাই? আমরা যদি চেনের হিসাবটা ধরে নিই, বুঝে আসছে? এই দুটোই হচ্ছে আমাদের উত্তর। দেখেন না এগুলো পারা যায় নাকি, দেখেন। ভাই দেখেন, এখানে আমাদেরকে আরেকটা প্রশ্ন বলছে, আরেকটা প্রশ্ন মধ্যে আমাদের বলা হয়েছে যে দেখেন দুটি রাস্তার ঢাল যথাক্রমে দুটো রাস্তার ঢাল দিয়েছে 3.20 ও 1.5%। এদের একটি উলম্ব বাঁক দিয়ে সংযুক্ত করতে হবে, উলম্ব বাঁক দিতে হবে। উলম্ব মানে কি ভাই, আর এভাবে দিতে বলছে, একটা বলছে 3.2, একটা বলছে ভাই 3.2, আর একটা দিচ্ছে 1.5। দুইটা আমাদেরকে দিয়েছে, ঢাল দিয়ে দিছে, একটা দিয়ে দিছে ভাই 3.2, আর একটা দিছে 1.5। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 3.2 দিছে, 3.20 দিচ্ছে, এটার সামনে প্লাস দিছে, আর 1.5 এটার সামনে কিছুই দেয় নাই। বুঝে আসছে ভাই? এই দুটো আমাদের কি দেওয়া আছে, ঢাল দেওয়া আছে। তাহলে এই দুটা ঢালের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে দেখেন এটা যেহেতু প্লাস আছে আর এটা কিছু দেয় নাই, তাই মানে এটাকে আমরা কি ধরে নিতে হবে, প্লাসই ধরে নিতে হবে। বুঝে আসছে ভাই?
একটা দিছে ভাই 3.2, একটা কত দিছে ঢাল দিছে 3.2, আর একটা কিছু দেয় নাই, মানে একটা এটাকে উলম্ব বাঁক। আর উলম্ব আমরা সাধারণত বাঁকগুলো কিরকম করছি, এরকম করছি না, আর উলম্ব বাঁকগুলো ভাই কিরকম হবে, এরকম হবে। কারণ উলম্ব বাঁকের সংজ্ঞায় কিরকম, ভার্টিক্যাল কার্ভের সংজ্ঞায় হচ্ছে একটা কি ভাই, একটা সরল রেখার সাথে আরেকটা কি ভাই, আরেকটা কি বৃত্তাকার অংশের সাথে যোগ হবে, একটা সরল অংশের সাথে গিয়ে একটা কি বৃত্তাকার ভাবে একটা বৃত্তাকার অংশের সাথে যোগ হবে, এটাকে কি বলছে, ভার্টিক্যাল কার্ভ বলছে। কেমন, তাইলে এটা চিত্রটাই হবে বেঁকা। কেমন, আমরা সাধারণত কার্ভ এরকম করছি, এটা কেমন হবে, এরকম একটু উলম্বিক আকার হবে। তাহলে এখানে দেখেন, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের কি দিয়ে দিছে, দুটা আমাদের ঢাল দিয়ে দিছে। কেমন, ঢাল দুটা দিয়ে দিছে। তাহলে দেখেন একটা ঢাল নিলাম, এই আরেকটা ঢাল নিলাম, বুঝে আসছে ভাই, এই তিনটা মান দিছে না আমাদের। এরপর আমরা এখানে একটা বাঁক স্থাপন করছি, কি স্থাপন করছি ভাই, বাঁক স্থাপন করলাম, বুঝে আসছে ভাই। বাঁক স্থাপন করার পরে বাঁকের একটা এই বিন্দু থেকে এই বিন্দুতে আমরা কি মিলিয়ে দিলাম, এই বিন্দু থেকে এই বিন্দুকে আমরা দুটো বিন্দু যদি মিলিয়ে দিই, দেখেন তো ভাই মিলানো যায় না। এরপরে বাঁকের একটা সেন্ট্রয়েড আছে, ওগুলো আমাদের এত কিছু লাগবে না। কেমন, তাহলে এখানে আমাদের কি দিয়েছে, বাঁকের মানগুলো দিছে না, এটা যদি আমরা T1 ধরে নিই আর এটা যদি T2 ধরে নিই, বুঝতে আসছে ভাই, T1 এবং T2 ধরে নিলাম। এরপর T1 এবং T2, আর এখানে কি আছে, একটা G1 আছে, একটা G2 আছে, G1 কি প্লাস G1 দেওয়া আছে, একটা কি আছে G2 দিছে, G2 এটাকে 1.5 দিছে, শুধু কোন কি জানে এখানে কোন আধান অথবা এখানে কোন মার্ক ব্যবহার করে না। তাহলে এটাকে আমাদেরকে পজিটিভ ধরে নিতে হবে, প্লাস কি হবে G2, প্লাস কি হবে G2। এই দেখেন তো এই অংশটা চিত্রের মধ্যে সাধারণত এরকম হবে না, এটা আমার নিচু হয়ে গেছে দেখেন। তাহলে এটা কেমন হবে, এটা একটু উঁচু ধরনের হবে। কেমন, বুঝে আসছে ভাই। এরপরে দেখেন এতটুকুর মধ্যে এইগুলোই আমাদেরকে দিয়ে দিছে। তাহলে এই অংশের মধ্যে আমরা যদি এখান থেকে শীর্ষবিন্দুর সাথে আমরা যদি বাঁকের কেন্দ্রে দীর্ঘজ্যায়ের মাঝখানে যদি মিলাই দিই, এখানে একটা বিন্দু উৎপন্ন হবে, এখানে একটা উৎপন্ন হবে, এখানে একটা বিন্দু থাকবে। তাহলে এই বিন্দুর নাম আমরা টপের যে আছে টপ পয়েন্ট, আমরা কি শীর্ষবিন্দু যেটা আছে ওইটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করছি। আবার বাঁকের সেন্ট্রয়েড কোনটা, বাঁকের দীর্ঘজ্যায়ের মাঝখানে কি আছে বলেন তো, ই বিন্দু আছে। তারপরে বাঁকের সর্বোচ্চ শীর্ষবিন্দু, বাঁকের সর্বোচ্চ বিন্দু কত আছে, F আছে, কত ধরছি ভাই, F ধরে নিছি, বুঝে আসছে। F ধরার পরে দেখেন এটাই আমাদেরকে মূলত একটা চিত্র দিয়ে দিছে, প্রশ্নের মধ্যে এটাই আমাদেরকে চিত্র দিয়ে দিছে। এটা দেখেন দ্বিতীয় যে ম্যাথটা আছে ওইটাতে আমরা এই ফ্রেমটা পাচ্ছি। আমি প্রশ্ন লিখি নাই, শর্ট করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এখান থেকে আমাদেরকে T1 ও T2 এবং F কি ভাই, দেখেন তো T1 T2 এবং F, T1 কে প্রথম স্পর্শক, T2 কে দ্বিতীয় স্পর্শক, F কে বাঁকের শীর্ষবিন্দু এর RL বের করতে বলছে এবং কি চেইনএস বের করতে বলছে, RL এবং C আর চেইনএস বুঝাইছি। কেমন, RL বের করতে বলছে এবং চেইনএস বের করতে বলছে। তাহলে আমরা যদি বাইর করি, দেখেন আমরা যদি RL এবং চেইনএস বের করি, তাহলে সবগুলোর জন্য আমাদের কি প্রয়োজন, সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন, L এর মান প্রয়োজন। দেখেন তো এদিকে দেখেন, এখন যদি আমরা সমাধান করি, এটার মধ্যে 5-7টা ভাই ধাপ আছে। কেমন, একটু ভালো মতো দেখেন, এক একটা ধাপ যদি আমরা বুঝে আসে, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি ভাই, L এর মানগুলো বাইর করে নেওয়া। কারণ আমরা ওখানে কি সব ক্ষেত্রে যখন RL এর মান বাইর করব, তখন RL এর মান বাইর করব a প্লাস মাইনাস G1 বাই 100 ইনটু L বাই 2, ওখানে কি চলে আসবে, L বাই 2 চলে আসবে সূত্রের মধ্যে, যে যখন কি RL বাইর করব, RL বাইর করলে L বাই 2 একটা মান চলে আসবে। এখন L এটার মানটা বাইর করতে হবে না, লেন্থ বাঁকের লেন্থ আমরা কিভাবে বের করতে পারি, বাঁকের লেন্থ এটা বের করতে পারলে কি হবে ভাই, L ইজ ইকুয়াল, আমরা কি দিলাম, L ইজ ইকুয়াল প্রথম ধাপ। কেমন, এদের ভালো মতো খেয়াল করেন, এখানে কয়েকটা ধাপে আমরা ম্যাথটা করব। L ইজ ইকুয়াল কি হতে পারে ভাই, G1 প্লাস G2 বাই কি হবে, ঢালের পরিবর্তন, G1 প্লাস G2 বাই কি হবে, ঢালের পরিবর্তন, G1 প্লাস G2 বাই ঢালের পরিবর্তন। তাহলে G1 আমরা যদি এখানে ধরে নিই, G1 আমাদের কত আছে বলেন তো ভাই, এখানে আছে G1 আর একটা আছে G2। G1 এর মান আমাদের কত দিয়েছে, G1 ইজ ইকুয়াল কি আছে 3 পয়েন্ট কি আছে 3 পয়েন্ট কত দেওয়া আছে 3.2 প্লাস আছে প্লাস 3.2। তারপরে এরপর আমাদের G2 মান আমাদের কত দেওয়া আছে, G2 মান কত দেওয়া আছে 1.5 দেওয়া আছে। কেমন, এত মিটার এত করে দেওয়া আছে, কেমন এত% শতকরা হারের পরিমাণে দেওয়া আছে। এরপর আমাদের এখন G1 প্লাস G2 বাই এখন R এর মান, আর আমাদের প্রয়োজন না আর যদি ধরে নিই R এর মান কত ধরছে, আমরা এখানে 2 ধরছে, R এর মান কত ধরে নিছে ভাই
টু ধরে নিচ্ছে আমাদের কি ঢালের পরিবর্তন হার 20% ধরতে বলছে, কেমন 0.20% মানে কত হবে 2 হবে। মানে তাহলে এখানে আর এর মান আমরা কত ধরে নিলাম, আর এর মান কত নিলাম 2 নিলাম, আর এর মান কত নিলাম 2 নিলাম। তাহলে g1 প্লাস g2 মানে 3.2 কি হবে g1 মাইনাস g2, g1 মাইনাস g2, g1 এর থেকে মাইনাস g2 কত ভাই, g2 মান কত আমাদের বলেন, g2 এর মান কত হচ্ছে 1.5, 1.5 এখন কত হবে আমাদের আর এর মানে ঢালের পরিবর্তনের হার কি হবে আমাদের এখানে প্রত্যেকটা ঢালের বিয়োগফল, প্রথম ঢাল থেকে দ্বিতীয় ঢাল বিয়োগ করে আমরা এখন আর এর মানটা বসাইতে হবে। আর এর মান মানে কত হবে এখানে, আর কত হবে, আর হবে 2, আর এর মান কত হবে, আর হবে 2 ইনটু কত হবে চেনের পরিমাণ। এখন চেন আমাদের কত আছে, আমরা সাধারণত কত আমাদের চেন যদি দেয়া থাকে তাহলে প্রশ্ন দেয়া থাকলে ভালো, আর যদি দেওয়া না থাকে আমাদের কত ধরে নিতে হবে 20 ধরে নিলাম, কেমন 20 ধরে নিতে হবে। g1 মাইনাস g2 বাই কি হবে আর g1 মাইনাস g2 বাই r ইনটু কত হবে চেনের পরিমাণ। তাহলে এটা কত হবে 170 মিটার, বুঝে আসছে ভাই 170 মিটার। তাহলে পুরা লেন্থ দীর্ঘ যে পুরাটা হচ্ছে 170, তাহলে পুরাটা যদি 170 হয় এই পুরাটা যদি 170 হয়, কেমন পুরাটা যদি ভাই আমাদের 170 হয়, আমাদের অর্ধেকের পরিমাণ কত 170 এর অর্ধেক, কেমন 170 ভাগে 2, কেমন বুঝে আসছে ভাই। তাহলে কত হবে 170 কে 2 ভাগ করলে কত হবে 85, 85 এর পাশে কত থাকবে 85, কেমন l/2 অংশ বুঝে আসছে। এরপর আমাদের কি বের করতে বলছে t1 t2 এবং f এর কি বলছে rl বের করতে বলছে এবং চেনএস বের করতে। তাহলে এখানে আমাদের rl বের করাটা আগে সহজ না ভাই, rl বের করা যেহেতু সহজ আমরা এখানে কি লিখব t1, কি লিখব t1 এর rl সমান সমান কি t1 এর rl, t1 এর rl মানে কি ভাই, t1 এর rl মানে আমাদের কি করতে হবে, এই দেখেন এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের এর rl দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কার rl দেওয়া আছে, এর rl কত দেওয়া আছে, এর rl দেওয়া আছে 400, এর কত আছে 400, কেমন আর l কত দেওয়া আছে 400 দেওয়া আছে, rl কত দেওয়া আছে a বিন্দুর জন্য rl কত আছে 400। এবার t1 এর rl এবং t2 এর rl বের করব আমরা, t2 আর l বের করব। এরপর আমরা শীর্ষবিন্দুর জন্য পরে বাকি শীর্ষবিন্দুর জন্য পরে কাজ করতেছি। t1 এর rl, কেমন t1 এর rl থেকে আমাদের আগে কি rl টা যদি বের করতে চাই আমাদের কি প্রয়োজন বলেন তো ভাই, rl যদি বের করতে চাই আমরা কি করতে হবে, এখন আমাদের কি বলছে rl এবং চেনএস বের করতে হবে। আমরা যদি rl বের করি তাহলে কি করতে হবে a এর rl প্লাস মাইনাস g1 বাই কি হবে 100 ইনটু l/2, বুঝে আসতে হবে ইনটু কি হবে l/2। তাহলে g2 এর ক্ষেত্রে যদি rl বের করি এর কি হবে rl প্লাস মাইনাস g1 এখানে t1 এর বেলা হয়েছে g1, t2 এর বেলা হবে g2, তাহলে কি হবে g2 বাই 100 ইনটু l/2, বুঝে আসতে ভাই। এখন আমরা যদি মানটা বসাই আমাদের মানটা দেখেন এখানে যদি আমরা অ্যাপ্লাই করি দেখেন এখানে বসালে কত হবে দেখেন। এরপর এখানে যদি এর rl কত আছে আমাদেরকে 400 কত আছে এর rl, এখানে কি চেনএস দেওয়া আছে 400, চেনএস কত আছে চেনএস দেওয়া আছে 400, আর এখানে a বিন্দুর rl কত আছে 25.50, a বিন্দুর rl কত আছে 25.50, a বিন্দুর rl, কেমন a বিন্দুর চেনএস কত আছে 400 আর rl কত আছে 25.50 দেওয়া আছে। তাহলে এদিকে থেকে a বিন্দুর rl নিলাম 25 কত আছে 50 ইনটু কত হবে ইনটু কত ইনটু নাকি প্লাস মাইনাস কি হবে প্লাস হবে নাকি মাইনাস হবে, g1 এর বেলায় আমাদের কি হয় উল্টাটা ধরে নিতে হয়, g1 এর বেলায় উল্টাটা প্লাস থাকলে আমাদের কি নিতে হবে মাইনাস নিতে হবে, মাইনাস কত হবে ভাই মাইনাস কত হবে মাইনাস g1 বাই 100, g1 এর মান কত আমাদের g1 এর মান কত, g1 এর মান হচ্ছে কত, g1 এর মান হচ্ছে 3.2 বাই 100 ইনটু l/2, l এর মান কত আমাদের, l এর মান এখানে l এর মান বের করছি না 170 ভাগে 2, হবে 170 ভাগে 2 কত হয়েছে 170 ভাগে 2 হইছে না ভাই। তাহলে আমরা এটা কত পাইছি, আমরা এটা যদি পুরো মানটা যদি ক্যালকুলেট করি 22.78 পাবো, পুরোটা মান যদি ক্যালকুলেট করি কত পাবো 22.78, 22.78 দেখেন 22.78। আমরা কি t1 এর rl পাইলাম। এবার t2 এর rl বের করুন তো ভাই, t2 এর rl কত 25 দশমিক কত ভাই 50,
প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা যেহেতু প্লাস আছে প্লাসই হবে। জি2 এর বেলায় যেটা আছে ওটা এক্সাক্ট বরাবরই বসবে, প্লাস আছে প্লাস, তাহলে জি2 এর মান কত 1.5, 1.5 বাই কত আছে 100, 100 ইনটু L/2, L/2 মানে 170 ভাগের 2, 170 ভাগের 2, 170 ভাগের 2, 170 ভাগের 2 এখন করলে এটা কত মান হয় আমাদের, দেখেন তো এটা 26 দশমিক কত হবে 77, 26.78। কেমন, একটা আছে 22.78 আর একটা আছে কত 26.77, একটা কত আছে 26.77, বুঝে আসছে ভাই? 26 কত আসছে 77। আর আর এল বের করছে, এখন আমাদের এফ এর কি হবে, এফ এরটা আমরা পরে বের করবো, টি1 টি এর আর এল বের করছে, চেঞ্জ বের করতে পারবো না আমরা। কেমন ভাই দেখেন, টি ওয়ান এর চেনএস কে আমি সি দ্বারা চিহ্নিত করছি, কেমন একটু শর্ট করে বোঝানোর জন্য, আপনারা মিলাই যেভাবে সুবিধা হয় ওইভাবে লিখবেন। তাহলে টি1 এর চেনএস এবং কিসের বের করতে হবে ভাই, টি টু এর কি বের করতে হবে, চেনএস বের করতে হবে। তাহলে টি1 এর চেনএস কি হবে, এই চেনএস থেকে আমরা কি ভাই এই টি1 এ কিভাবে আসা যায়, এর থেকে আমরা এই দৈর্ঘ্যটা বাদ দিলে আমরা টি1 আসতে পারবো না ভাই। এদিকে দেখেন তো এটা কত 85 না, এতটুকু 85 না, এতটুকু থেকে এর থেকে যদি আমরা 85টা বাদ দিয়ে দিই তাহলে আমরা টি1 এ চলে আসতে পারবো। এই টি1 এর চেনের পরিমাণটা কতটুকু চেন লাগছে আমাদের, এই চেনের পরিমাণটা যদি বের করতে চাই এর থেকে যদি 85 বাদ দিয়ে দিই তাহলে আমরা টি1 এ চলে আসতে পারবো না। তাহলে এর চেনএস কত ভাই 400, তাহলে আমি সূত্রটা যদি লিখি এর চেনএস, কেমন এর চেনএস মাইনাস কি হবে, মাইনাস কত হবে L/2, L/2 মাইনাস কি হবে ভাই L/2। তাহলে এরপরেটা কি হবে টি2 এর বেলায় কি হবে, টি2 তে আমরা যাওয়ার সময় কি এর সাথে আমরা 85 আরো যোগ করতে হবে না, এর সাথে কি করতে হবে 85 আরো যোগ করতে হবে। তাহলে এর চেনএস এর সাথে কি হবে L/2 এটি কি করতে হবে যোগ করতে হবে। তাহলে এখানে এর চেনএস কত 400 মাইনাস L/2 সমান কত 85, বুঝে আসছে ভাই? আবার এটার ক্ষেত্রে আমরা কত জানি, এটার ক্ষেত্রে যদি করি 400 মাইনাস হবে নাকি প্লাস হবে, কারণ আমরা এ বিন্দু থেকে যদি অর্ধেক বাদ দিই তাহলে টি1 এ আসবো, এ বিন্দুর সাথে যদি অর্ধেক যোগ করি তাহলে টি2 তে যাব, তাহলে টি2 সময় কি হবে যোগ হবে, প্লাস কি হবে 85। তাহলে এটা 400 থেকে 85 চলে যাবে কত 315, তাহলে এখানে 315, তাহলে 400 এর সাথে প্লাস 85 করলে কত 485, বুঝে আসছে ভাই? এই দুটো আমরা কি পাইছি চেনএস পাইছি, টি1 টি2 চেনএস। আমরা টি1 এর কাজ শেষ, এখন আমাদের শীর্ষবিন্দুর কাজটা রয়ে গেছে না ভাই, কার কাজ রয়ে গেছে, এফ এর চেনএস বের করতে হবে, আর কি বের করতে হবে এফ এর চেনএস বের করতে হবে, আর কি বের করতে হবে এফ এর আর এল এর মান বের করতে হবে। তাহলে এফ এর যদি আমরা চেনএস বের করি, দেখেন তো ভাই এফ এর যদি চেনএস বের করি, চেনএস বের করতে চাইলে আমাদের কি করতে হবে, এফ এর জন্য যদি চেনএস বের করি, এফ এর জন্য যদি চেনএস বের করি আমরা টি1 এর সাথে 85 এটা যোগ করে দিলে এফ এর চেনএস বের হবে না আমাদের। দেখেন তো ভাই টি1 এর থেকে 85 দূরত্ব নিলে আমরা এফ এর মধ্যে চলে যেতে পারবো না, টি1 থেকে যদি 85 চেন মাপি তাহলে আমরা এফ এ চলে যেতে পারবো। তাহলে এফ এর কি বের করতে পারবো, এফ এর কি ভাই চেনএস, এফ এর চেনএস যদি বের করি, এফ এর চেনএস বের করতে চাইলে টি1 মানে এখানে কত, টি1 মানে কত ভাই, আমরা টি1 মানে কত পাইছি 315 পাইছি না, টি1 চেনএস কত পাইছি 315, প্লাস 315 থেকে আমরা কত নিতে হবে আরো 85 চলে যায় না, আমরা এফ এর কাছে যাইতে পারবো। তাহলে 85 ইজ ইকুয়াল কত 400, বুঝে আসছে ভাই? এখন সিএফ এর চেনএস, তাহলে সিএফ এর কি বলছে, এখন চেনএসটা মানে বের করা হয়েছে 400 পাইছে, এখন চেনএস এর পর আমাদের এখন কি বের করতে হবে, এফ এর কি বের করতে হবে আর এল বের করতে হবে, এফ এর আর এল বের করতে হবে। দেখেন তো ভাই এফ এর যদি আমরা আর এল বের করি, এফ এর কি বের করবে চেনএস বের করছি, টি এর চেনএস টি1 টি2 এর চেনএস বের করছে, আর এল বের করছে, এফ এর চেনএস বের করছে। এখন এফ এর আমাদের কি লাগবে আর এল, এফ এর আর এল মানে কি ভাই, এফ এর আর এল মানে কি, এফ কার মধ্যে আছে দেখেন তো ভাই, এফ কার মধ্যে আছে, এফ বিন্দুটা কার মধ্যে আছে, এই দেখেন তো এ বিন্দু এবং ই বিন্দুর মাঝখানে কি আছে এফ আছে, মাঝখানের অংশটাই কি আছে এফ আছে, বুঝা যাচ্ছে? এই দেখেন এর অর্ধেকে, তাহলে আমাদের এ আর ই কে আমরা অর্ধেক করে দিলে এফ কে পাই যাব না। তাহলে এদিকে দেখেন তো আর এল যদি বের করি, এ এর আর এল প্লাস কি হবে এ এর আর এল প্লাস ই এর আর এল, দেখেন ভাই ই এর কি হবে আর এল বাই কত হবে আর এল বাই 2,
তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা সহজে কি পেয়ে যাব ভাই, এফ এর আমরা কি পেয়ে যাব, আর এল টা পেয়ে যাব, এফ এর আর এল পেয়ে যাব। তাহলে এফ এর আর এল সমান সমান কি পাবো, এফ এর আর এল মানে কি এর আর এল এবং ই এর আর এল দুটাকে অর্ধেক করলে আমরা কি এফ এর কি পেয়ে যাব, আর এল পেয়ে যাব। দেখেন এর আর এল, শীর্ষবিন্দুর আর এল, শীর্ষবিন্দুর আর এল 25.50 আমাদেরকে দেওয়া আছে না, 25.50 তো দেওয়া আছে, কিন্তু ই এর আর এল দেওয়া আছে ভাই, দেখেন তো ই বিন্দুর কে আর এল দেওয়া আছে। তাহলে ই বিন্দুর আর এল টা বের করতে হলে আমরা কি করতে হবে, টি1 এর আর এল এর সাথে টি2 এর আর এল টাকে অর্ধেক করে দিলে ই এর আর এল পাবো। তাহলে এখন আমাদের কাল লাগতেছে ই এর আর এল আগে বের করতে হবে, তাইলে আমরা এফ এর আর এল বের করে নিতে পারবো। বুঝে আসছে ভাই, এটা আগে করতে হবে, এফ এরটা পরে বের করতে হবে। আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি সহজে এটা করে দিচ্ছি, আগে এটা আগে বসাই তারপরে এটা পরে করে দিচ্ছি, এটা আপনারা স্যালের সাইডেও করতে পারবেন। দেখেন ই এর আর এল, ই এর আর এল মানে কি, টি এর আর এল এর সাথে কি হবে, ই এর আর এল মানে কি টি এর আর এল এবং টি1 টি2 আর এল কে অর্ধেক করলে আমরা ই কে পাবো। এই টি এটা দেখেন এটার অর্ধেকে আছে না, ই কোথায় আছে, টি আর টি, টি দুটো টি এর মাঝখানে কি আছে, ই আছে। তাহলে টি1 এর আর এল প্লাস টি2 এর কি হবে, আর এল বাই কি হবে 2 হবে। বুঝে আসছে ভাই, টি1 এর আর এল, টি1 এর আর এল কত ভাই আমাদের, টি1 এর আর এল 22.78, 22.78, 22.78 কেমন, 22.27 প্লাস কত হবে 26.77, তবে কি হবে 2 হবে। বুঝে আসছে ভাই, 22.78 বাই 26.77, 26.77, 26 কি হবে 77, তাহলে এটাকে আমরা কত পাবো 24.77 কি হবে মিটার হবে। বুঝে আসছে ভাই, এখন আমরা যদি এটা চেঞ্জ বের করি, এফ এর চেঞ্জ মানে কি এর আর এল প্লাস ই এর আর এল, তাহলে দেখেন এখানে আমাদের এর আর এল কত জানি, এ বিন্দু আর এল কত 25.50 না, 25.50 যোগ কি হবে ই এর আর এল, ই এর আর এল এ আর ই মাঝখানে কে এফ না, এ আর ই মাঝখানে কে এফ না, তাহলে এ যোগ ই, ই এর আর এল আমরা কত জানি, ই এর আর এল আমরা এখনই বের করলাম কত 24.77, 24.77 বাই 2। দেখেন এরপর এটা ক্যালকুলেট করলে আমি আপনাদের করে দেখাচ্ছি না, ক্যালকুলেটারের সময় বেশি লাগবে, তার জন্য শর্ট করে জাস্ট উত্তরটা বসাই দিচ্ছি, এগুলো আমার আগে করা আছে তার জন্য সহজে করে দিতে। দেখেন এটা দেখেন, তাহলে এটা কি হবে এ এর আর এল যোগ ই এর আর এল, এ এর আর এল যোগ ই এর আর এল, এ এর আর এল যোগ কি হবে ই এর আর এল বাই কত হবে 2 হবে। তাহলে এখানে কত 25.135 মিটার, 25.135 মিটার, এটাই হচ্ছে আমাদের আনসার। কেমন, এখানে একটা আনসার, এগুলো সবগুলো আমাদের আনসার। কেমন, এই দুটো আনসার। দেখেন ভাই বুঝে আসছে নাকি, এগুলো বুঝে বুঝে একটু করে চিত্রটা আঁকায় নেন, তাহলে সহজে আমরা এগুলো বের করতে পারবো। ঠিক আছে ভাই, বুঝে আসছে ভাই, সবাইকে ধন্যবাদ, এগুলো ভালো মতো প্র্যাকটিস করেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।